ব্রেকিং নিউজ, আওয়ামী লীগ আবারও নির্বাচনে অংশগ্রহণ করবেন। আওয়ামী লীগ আবারও রাজপথে লক্ষ লক্ষ নেতাকর্মী নিয়ে হাজির হয়েছে। এইদিকে আসিফ মাহমুদের সমস্ত গোপন তথ্য ফাঁস হয়ে গেছে। কঠিন অ্যাকশন নিয়েছেন সেনাপ্রধান। বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। আওয়ামী লীগের ঝটিকা মিছিল বাড়তে শুরু করছে, আর মিছিলের যে সাইজ সেটাও বড় হইতে শুরু করছে। এর মাঝখানে বিভিন্নজন বিভিন্ন স্টেটাস দিচ্ছে, আর হাসনাতেরও সর্বশেষ একটা স্টেটাস ছিল বিপ্লব ব্যাহত হলে জীবন দিয়ে এর পরিণতি ভোগ করতে হবে, এটাই বাস্তব। আওয়ামী লীগকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে ছাড় দিয়ে দিচ্ছে, এভাবে যদি প্রতিনিয়ত ছাড় দেয় তাহলে বাংলাদেশে কাদের কাদের ফাঁসি হবে সেটা আমি লিখিতভাবে দিতে পারি। অন্যদিকে তিনি আরো বলছে, আওয়ামী লীগ যেভাবে ঝটিকা মিছিল থেকে একের পর এক বড় বড় হংকার দিয়ে যাচ্ছে, আওয়ামী লীগ ফিরবে বীরের বেশে। শুধু বীরের বেশে ফিরবেই নয়, উল্টো দিকে তিনি আরো বলছে আওয়ামী লীগ তো বীরের বেশে ফিরবেই, এবং যারা নাকি আওয়ামী লীগকে পতন ঘটাইছে 5 আগস্টে সবাইকে আওয়ামী লীগ ফাঁসি দিবে। আলোচিত সমালোচিত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যক্তিগত একান্ত সহকারীকে সরিয়ে দেওয়া হয়েছে, তাকে বহিষ্কার করা হয়েছে। বাংলাদেশের নির্বাচনকে বিতর্কিত করার জন্য ভারত একেবারে উঠে পড়ে লেগেছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আওয়ামী লীগ দলকে নিষিদ্ধ করা যাবে না, আওয়ামী লীগকে দমন করা যাবে না, আওয়ামী লীগকে থামানো রাখা যাবে না, এটা আবারও প্রমাণ করলো আওয়ামী লীগের নেতাকর্মীরা। প্রিয় দর্শক শ্রোতা, আওয়ামী লীগ এবার নির্বাচনে আবারও অংশগ্রহণ নিতেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাচ্ছে না। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই বিস্তারিত বুঝতে পারবেন। এবার আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতেছেন সামনের নির্বাচনে। সেই সাথে আওয়ামী লীগ কিভাবে রাজপথে ফিরে আসলো, আওয়ামী লীগ আবারও কিভাবে রাজপথ কাঁপাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, এবং সমন্বয়টা কিভাবে বিপদে পড়তে চলেছেন, সমস্ত চাঞ্চল্যকর তথ্য আজকের ভিডিওটি দেখলেই বিস্তারিত বুঝতে পারবেন। সেই সাথে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কত বড় দুর্নীতির সঙ্গে জড়িত রয়েছেন, তার সহকারী পার্সোনাল মানুষকে কেন বহিষ্কার করা হলো এই দুর্নীতির কারণে আজকের ভিডিওটি দেখলেই জানতে পারবেন। ইতিমধ্যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সমস্ত কিছু কঠিন অ্যাকশনে নিয়েছেন। তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। আওয়ামী লীগকে নিষিদ্ধকরণের জন্য বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি, তরুণদের যে রাজনৈতিক দল এনসিপি, তারা আগামী 15 দিন সময় বেঁধে দিয়েছে সরকারকে। ইভেন এটা নিয়ে গতকালকে তারা রাজপথে নেমেছে, মিছিল করেছে, আর সারা বাংলাদেশ জুড়ে তারা একটা জনমত তৈরির চেষ্টা চালাচ্ছে যেন আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করা যায়। তো আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে প্রধান উপদেষ্টার একটা বক্তব্য কিন্তু খুবই ক্লিয়ার ছিল যে অন্তর্বর্তী সরকার তারা আসলে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ বিষয়টাতে তাদের কনসার্ন, এটা আইনি এবং আদালতের বিষয়। আর এরপর থেকেই আপনারা দেখছিলেন যে হাসনাত আমাদের সেনাপ্রধান সম্পর্কে বা সেনাবাহিনী সম্পর্কে একটা স্টেটাস দিয়েছিল, রিফাইন্ড আওয়ামী লীগ ইস্যুটা সামনে এসেছিল। এর মাঝখানে গেল কয়েকদিন যাবৎ আওয়ামী লীগের ঝটিকা মিছিল বাড়তে শুরু করছে, আর মিছিলের যে সাইজ সেটাও বড় হইতে শুরু করছে। এর মাঝখানে বিভিন্নজন বিভিন্ন স্টেটাস দিচ্ছে, আর হাসনাতেরও সর্বশেষ একটা স্টেটাস ছিল বিপ্লব ব্যাহত হলে জীবন দিয়ে এর পরিণতি ভোগ করতে হবে, এটাই বাস্তব। তো এই যখন প্রেক্ষাপট, সরকারে থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন উপদেষ্টা আমাদের ডক্টর আসিফ নজরুল ইসলাম, যার হাতে আইন মন্ত্রণালয় কানেক্টেড, তিনি আসলে কি ভাবছেন? তবে এই অন্তর্বর্তী সরকার আসার পরপর আপনাদের খেয়াল থাকার কথা যে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ ইস্যুতে আমাদের ডক্টর আসিফ নজরুল ইসলামকে একটা প্রশ্ন করা হয়েছিল। তো তিনি বলছেন যে তিনি ব্যক্তিগতভাবে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ চান না, তবে যারা অপরাধ করেছেন, অন্যায় করেছেন, তাদের বিচার এটা করা জরুরি। তো এই যখন অবস্থা, এর মাঝখানে বিএনপি নির্বাচনের জন্য সর্বোচ্চ লেভেলে মাঠে নামছে। ইভেন আগামী ডিসেম্বরের মধ্যে যে কোনো মূল্যে এই নির্বাচনকে তারা সংগঠিত করতে চায়। তো এর মাঝখানে এখন পর্যন্ত যেহেতু দল হিসাবে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়নি, তার মানে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ নিতে যাচ্ছে। কেউ কেউ বলছেন যে বিষয়টা এই লেভেলে আছে, নিষিদ্ধ যেহেতু হয়নি, তারা নির্বাচনের সময় মাঠে নামবে, এটাই বাস্তবতা। তো এই বাস্তবতাকে আরেকবার যাচাই বাছাই করার জন্য আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ ইস্যু নিয়ে ডক্টর আসিফ নজরুল ইসলাম স্যারের কাছে প্রশ্ন ছিল যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবেন কিনা। তিনি যেইভাবে ঘুরাইয়া প্যাচে আনসার দিচ্ছেন, অর্থটি এরকমই, আওয়ামী লীগ ইলেকশনে অংশগ্রহণ করতে পারবে, তবে যারা অপরাধী আছেন তাদের বিচারের জায়গাটা আলাদা। সম্প্রতি রাজধানীর হেয়ার রোডে তার যে সরকারি বাসভবন আছে, সেখানে বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যম দৈনিক যুগান্তরে তিনি একটা সাক্ষাৎকার দিয়েছেন। তিনি সেখানে বলছেন যে আগামী ডিসেম্বরের আগে জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে না, এখনো অনেক সময় বাকি আছে। এই সময়ের মধ্যে বিচার প্রক্রিয়া এবং জনমতের আরো সুস্পষ্ট প্রকাশ আমরা দেখতে পারবো। এটার মধ্য দিয়ে এই ব্যাপারটা নির্ধারিত হবে। সুস্পষ্ট কোনো বক্তব্য নাই। এখন জনমত মানে কি? এই দেশে জনমত বলতে শব্দ যার যার দলের পক্ষে যে মত দিচ্ছে সেটা ওই দলীয় জনমত, এর বাহিরে কিন্তু জনমত নাই। আমরা বলি আর কি যে 18 কোটি 20 কোটি জনগণ, এনসিপি যেমন বলে দেশের জনগণ আমাদের সাথে, বিএনপি বলে আমাদের সাথে, সরকার বলে আমাদের সাথে, একসময় আওয়ামী লীগও বলতো জনগণ আমাদের সাথে। তিনি আরো বলছেন যে নির্বাহী আদেশে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে কোনো আনুষ্ঠানিক এজেন্ডায় আসেনি। ক্লিয়ার? নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ফেলবে এরকম আলোচনাটাই এখনো এজেন্ডাই হয় নাই, ওইভাবে আলোচনা হয়নি, তবে বিচারিক প্রক্রিয়া আছে।
জনমত আছে সেগুলোর মধ্য দিয়ে আওয়ামী লীগের ভাগ্য নির্ধারিত হবে। বাট ইটস এ ভেরি টাফ ডিসিশন। আইন উপদেষ্টার বক্তব্য, প্রধান উপদেষ্টা যেই নির্বাচনের টাইমলাইন দিয়েছেন এর কোন রকম ব্যত্যয় হবে না। তো সামনে কি কি চ্যালেঞ্জ, এখানে অনেক কিছুই তিনি বলেছেন, এর বাহিরে অনেক আলোচনার মধ্যে কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ অথবা আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ বাদ দেওয়া এ নিয়ে আমরা প্রধান উপদেষ্টার বক্তব্য শুনলাম, আইন উপদেষ্টার বক্তব্য শুনলাম, বাকি উপদেষ্টাদের এজেন্ডা এটা আসতেছে না এটাও শুনলাম। তো সবকিছু মিলিয়ে যেটা মনে হচ্ছে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে। হ্যাঁ, শেখ পরিবার সহ অনেকের বিরুদ্ধে যেগুলো মামলা আছে এগুলো তারা বিচারিক প্রক্রিয়া নিবে, বাট দল হিসাবে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে, আমার কাছে এটাই মনে হচ্ছে। পোস্টে রাশেদ খান বলেন, খুলনায় সকাল 7টায় আওয়ামী লীগ বিশাল মিছিল করেছে। দিন যত যাচ্ছে আওয়ামী লীগের মিছিলের সারি তত বড় হচ্ছে। রাশেদ খান বলেন, আওয়ামী লীগ কোনো ছোট শক্তি নয়। যদি আওয়ামী লীগকে ছোটভাবে ধাক্কা দেবেন মনে করেন, তবে আওয়ামী লীগ সংগঠিত হয়ে এমন ধাক্কা দেবে তখন সব পিষ্ট হয়ে যাবেন। দর্শক বন্ধুরা, শুরুটা তাহলে গণপরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানকে নিয়ে করা যাক। রাশেদ খানের একটা প্রতিবেদনে এবং রাশেদ খানের গতকালকের একটা বক্তব্যতে তিনি বলছে, আওয়ামী লীগকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে ছাড় দিয়ে দিচ্ছে, এভাবে যদি প্রতিনিয়ত ছাড় দেয় তাহলে বাংলাদেশে কাদের কাদের ফাঁসি হবে সেটা আমি লিখিতভাবে দিতে পারি। অন্যদিকে তিনি আরো বলছে, আওয়ামী লীগ যেভাবে ঝটিকা মিছিল থেকে একের পর এক বড় বড় হংকার দিয়ে যাচ্ছে, আওয়ামী লীগ ফিরবে বীরের বেশে। শুধু বীরের বেশে ফিরবেই নয়, উল্টো দিকে তিনি আরো বলছে, আওয়ামী লীগ তো বীরের বেশে ফিরবেই এবং যারা নাকি আওয়ামী লীগকে পতন ঘটাইছে 5 আগস্টে সবাইকে আওয়ামী লীগ ফাঁসি দিবে। উল্টো দিকে আমি অন্তর্বর্তীকালে সরকারের দৃষ্টি আকর্ষণ করবো রাশেদ খান। তিনি আরো বলে, এই সরকার যদি আওয়ামী লীগের এই ঝটিকা মিছিল বন্ধ না করতে পারে তাহলে সবাইকে ফাঁসিতে ঝুলতে হবে। রাশেদ খান তার ভেরিফাইড পেজে একটা পোস্ট করে তিনি আরো বলছে, সবাইকে আমাদের একত্রবদ্ধ হতে হবে আওয়ামী লীগকে ঠেকানোর জন্য, আওয়ামী লীগের এই ঝটিকা মিছিলকে বন্ধ করার জন্য। যদি এই ঝটিকা মিছিলকে আওয়ামী লীগের এখন পর্যন্ত লাগাম আমরা টেনে না ধরতে পারি তাহলে আমাদের সামনে আত্মহত্যা ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না। কারণ আওয়ামী লীগ প্রতিনিয়ত ভয়ঙ্কর রূপে ফিরতেছে। আওয়ামী লীগ কোনো ছোট দল নয় যে আপনি চাইলেই এদেরকে দমন করে ফেলবেন। আওয়ামী লীগের বাংলাদেশে কোটি কোটি জনগণের সমর্থক আছে। আওয়ামী লীগের বাংলাদেশে এখন পর্যন্ত 60 থেকে প্রায় 50% এখন পর্যন্ত আওয়ামী লীগ সমিতিদের ভোটের অধিকারী। অতএব এত বড় একটা দলকে আপনারা চাইলেই নিশ্চিহ্ন করে ফেলতে পারবেন না। এটাও যদি আপনি থামাতে চান তাহলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে আমি আরো বলতে চাই, এই সরকার যাতে আওয়ামী লীগ বর্তমান যেভাবে একের পর এক ঢাকা শহরে বিভিন্ন ডিস্ট্রিক্ট পর্যায়ে তারা একের পর এক ঝটিকা মিছিল যেভাবে তারা চালিয়ে যাচ্ছে, এই মিছিল যদি এই অন্তর্বর্তীকালীন সরকার বন্ধ না করতে পারে তাহলে আওয়ামী লীগ যদি ফিরে তাহলে আমাদের সবাইকে আত্মহত্যা করতে হবে। অতএব এটা ছাড়া আর অন্য কোনো রাস্তা আমাদের সামনে খোলা নেই। না হয় আমাদেরকে আওয়ামী লীগ ধরে ধরে সবাইকে ফাঁসির কাঠগড়ায় ঝুলিয়ে দিবে। দর্শক বন্ধুরা, অন্যদিকে ব্রিগেডিয়ার শাকত হোসেন তিনি আরো বলছে, আওয়ামী লীগকে সামনে নির্বাচনকে কেন্দ্র করে আপনাদেরকে প্রস্তুত নিতে হবে। আওয়ামী লীগ কোনো ছোট দল নয়, আওয়ামী লীগকে বিশুদ্ধ হয়ে ফিরে আসতে হবে। আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতার দল, আওয়ামী লীগ বাংলাদেশের মুক্তিকামী দল। আওয়ামী লীগের নেতৃত্বেই 1971 সালে আমরা এই বাংলাদেশ স্বাধীনতা লাভ করি। যে আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল, প্রচুর ভালো ভালো নেতা আছে। আমি এখনই আপনাদের নাম বলতে পারি ভালো নেতা। এই দলটা একসময় বাঙালিদের সেকুলার পন্থী দল ছিল, মিডল ক্লাসের একটা দলকে আপনি এত বড় মানুষের দল যিনি এদেশ স্বাধীন করেছেন, এটা তো কোনো সন্দেহ নেই, কারো সন্দেহ থাকার কথা না। উনি স্বাধীনতার নেতৃত্ব দিয়ে ওনার নামে মুক্তিযুদ্ধ হয়েছে, স্বাধীনতা হয়েছে। তারপরে একটা বাকি সেই দল এরকম ভাবে ভেঙে পড়ে যাবে যে লোকে এখন লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে যে আমার পেলে কি জানি হয়। আমি ওনাদের কথা দিচ্ছি যে আপনারা দল গুছিয়ে নেন, আপনাদের দলকে থেকে ব্যান করা নেই। আর এই ব্যান করাটা একটা দলের ব্যান করা আনলেস যে যদি ওই ধরনের জঙ্গি না হয়, যে কোনো দল পলিটিক্যাল পার্টি ব্যান করা ব্যাড কালচার। অতএব আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচনে কখনোই সুষ্ঠু হবে না বা এই নির্বাচন গ্রহণযোগ্য বলে মনে করেন না ব্রিগেডিয়ার শাকত হোসেন। দর্শক বন্ধুরা, শুধু এটাই নয়, বর্তমান এনসিপির প্রার্থী সার্জিস এবং হাসনাতকে কেন্দ্র করে পিনাকি ভট্টাচার্য তিনি আরো একটি চাঞ্চল্যকর তথ্য বা বোমা তিনি ফাটালেন। কি সেই বোমা? সেটি হচ্ছে অন্তর্বর্তীকালে সরকার কিংবা এনসিপির যে প্রার্থী সমন্বয়ক সার্জিস আলম আওয়ামী লীগের কাছ থেকে 50 লক্ষ টাকা তারা হাতিয়ে নেয় কিংবা 50 লক্ষ টাকা হাদিয়া স্বরূপ নেয়। 50 লাখ টাকা চেক নিচ্ছে, সার্জিসের পাশে ধরে আছে আক্তার। দুজনেই আমাদের খুব ভালোবাসার মানুষ, আমাদের অনেক আশা এই তরুণ নেতৃত্বের প্রতি। আমরা মনে করি ওরা নতুন বাংলাদেশ গড়বে, এই স্বপ্নটাই জাগিয়েছে। আক্তার আর সার্জিস তোমাদের বলি টাকাটা ফেরত দাও, আমার তো টাকা নাই, তাও আমি 1 মাসের মধ্যে তোমাদের 50 লাখ টাকা তুলে দেবো, প্রতিশ্রুতি দিলাম। ভিক্ষা করবো, ভিক্ষা ওদের কোনো দাবি নাই। আমার সন্তানেরা শহীদ হয়েছে, তাদের পরিবারের জন্য 50 লাখ টাকা পাওয়া যাচ্ছে না। সার্জিস আলম আগে নাকি ছাত্রলীগের সাথে জড়িত ছিল, তাহলে পিনাকি ভট্টাচার্য তিনি মনে করতেছে তাহলে সার্জিস কি পুনরায় ছাত্রলীগে যোগ দিলেন? সার্জিস কি পুনরায় তলে তলে আওয়ামী লীগের কাছ থেকে টাকা খেয়ে এই আওয়ামী লীগকে পুনরায় প্রতিষ্ঠিত করার চেষ্টা চালাচ্ছে?
দর্শক বন্ধুরা, শুধু এটাই নয়, পিনাকি ভট্টাচার্যর এই বক্তব্যকে কেন্দ্র করে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ তিনি একটা গণমাধ্যমের সাক্ষাৎকারে বলেন, আমি আর সার্জিসকে নিয়ে বা আমাদের এই দুজনকে নিয়ে বা এনসিপির পার্টিকে নিয়ে বর্তমান একটা ষড়যন্ত্র চালানো হচ্ছে। সার্জিস বা আমি আমাদেরকে নিয়ে যে লক্ষ লক্ষ টাকার আমরা মানুষদের বা আওয়ামী লীগের কাছ থেকে হাতিয়ে নিচ্ছি, এটা টোটালি গুজব বলে তিনি উড়িয়ে দিলেন এই গণমাধ্যমের সাক্ষাৎকারে। আমাদের বিরুদ্ধে, বিশেষ করে আমার বিরুদ্ধে যদি কোনো ধরনের 1 টাকারও দুর্নীতির কোনো অভিযোগ থেকে থাকে, সাংবাদিকদের কাছে আমরা আহ্বান জানাবো সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে প্রমাণ সহ এই তথ্যগুলো মানুষের সামনে উপস্থাপন করুন। যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করার আবার কোনো চেষ্টা করা হয়, তাহলে যারা এই কাজটি করবে আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে তাদেরও ঠিক একই পরিণতি হবে। তাহলে কি দর্শক বন্ধুরা আমরা ধরে নিব যে পিনাকি ভট্টাচার্য তিনি মিথ্যা কথা বলতেছে? তাহলে কি আমরা এটাও ধরে নিব এই পর্যন্ত আওয়ামী লীগ বা বিএনপি কে নিয়ে যত ষড়যন্ত্র কোঠা নিয়ে 5 আগস্টে যেই প্রভাকাণ্ড, যেই মিথ্যাচার, তাহলে সবই ভণ্ডামি? এটা কি আমরা ধরে নিব যে পিনাকি ভট্টাচার্য তিনি নির্ধারিত একটা গোষ্ঠীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা খেয়ে তিনি বর্তমান এই প্রভাকাণ্ড চালাচ্ছে? তাহলে সত্যিবাদী আসলে কে? যেখানে পিনাকি ভট্টাচার্য তিনি প্রমাণ সহকারে তার এই ভিডিওতে তিনি তুলে ধরছে, উল্টো দিকে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ একটা গণমাধ্যমের সাক্ষাৎকারে ফু দিয়ে উড়িয়ে দিলেন পিনাকির এই বক্তব্যকে। দর্শক বন্ধুরা, শুধু এটাই নয়, বর্তমান এই হাসনাত আব্দুল্লাহ আওয়ামী লীগের এই ঘটিকা মিছিলকে নিয়ে বর্তমান তিনি খুবই দুশ্চিন্তার ভিতরে, একের পর এক আর এই ধরনের স্ট্যাটাস তিনি দিয়ে যাচ্ছে। আওয়ামী লীগকে কখনোই ফেরানো যাবে না, আওয়ামী লীগ যদি ফিরতে হয় তাহলে আমার লাশের উপর দিয়ে ফিরবে। দর্শক বন্ধুরা, উল্টো দিকে বিএনপির হচ্ছে ভিন্ন চিত্র। বিএনপির মির্জা ফখরুল সাহেব তিনি আরো বলেন আওয়ামী লীগ অবশ্যই রাজনীতিতে যোগ করবেন। উল্টো দিকে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস তিনি বিবিসির নিউজের একটা সাক্ষাৎকারে তিনিও বলছে আওয়ামী লীগ অবশ্যই রাজনীতিতে যোগ করবে কিংবা নির্বাচনে তারা সুযোগ বা গ্রহণ করতে পারবে, এটা তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। কিন্তু উল্টো দিকে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ তিনি বলতেছে আমার লাশের উপর দিয়ে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। আমি হাসনাত আব্দুল্লাহ যতদিন বেঁচে আছি ততদিন আওয়ামী লীগকে বাংলার মাটিতে প্রতিষ্ঠিত হতে দেব না। দর্শক বন্ধুরা, তাহলে আমরা কাদের কথা ধরে নিতে পারি? বিএনপি নাকি হাসনাত নাকি পিনাকি নাকি বিবিসির সেই সাক্ষাৎকারে ডক্টর ইউনূসের বক্তব্য নাকি ব্রিগেডিয়ার শাকাত হোসেনের সেই বক্তব্য, যেখানে ব্রিগেডিয়ার শাকাত হোসেন তিনি আওয়ামী লীগকে সরাসরি বললেন আপনারা প্রস্তুত নেন, আপনারা নির্বাচনে অংশগ্রহণ করার জন্য সক্রিয়ভাবে দলকে গঠিত করার জন্য প্রস্তুত নেন, আপনারা দল গুছিয়ে নেন, আপনাদের দলকে তোকে ব্যান করা নেই। দর্শক বন্ধুরা, সর্বশেষ একটি প্রশ্ন রাতের আধারে থেকেই যায়। সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ তিনি বলতেছে আওয়ামী লীগকে নির্বাচনে আসতে হলে আমি হাসনাত আমার লাশের উপর দিয়ে আসতে হবে। উল্টো দিকে বিএনপি চাচ্ছে আওয়ামী লীগকে সামনে নির্বাচনে ফেরাতে। অন্তর্বর্তীকালে সরকার প্রধান ডক্টর ইউনূস তিনিও বিবিসির একটা সাক্ষাৎকার দেওয়াতে তিনিও বলছে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ নিতে আইনত কোনো বাধা থাকছে না। ব্রিগেডিয়ার শাকাত থেকে শুরু করে জাতীয় পার্টি থেকে শুরু করে বিএনপি থেকে শুরু করে সবাই চাচ্ছে সামনে নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করাতে। উল্টো দিকে পিনাকি, ইলিয়াস কিংবা হাসনাত, সার্জিস তারা চাচ্ছে আওয়ামী লীগকে নির্বাচনে কোনোভাবেই ফেরানো যাবে না। উল্টো দিকে তারা তো সামনে নির্বাচন চাচ্ছেই না, উল্টো দিকে তারা বলতেছে নির্বাচনকে আরো 5 থেকে 6 বছর মেয়াদী বা দূরত্ব রেখে তারপরে পরিকল্পনা করার জন্য। বাংলাদেশে আমরা আসলে কাদের কথা বিশ্বাস করতে পারি? বিএনপি, ডক্টর ইউনূস নাকি হাসনাত না পিনাকি? দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত, অবশ্যই আশা করি জানি। আলোচিত সমালোচিত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যক্তিগত একান্ত সহকারীকে সরিয়ে দেয়া হয়েছে, তাকে বহিষ্কার করা হয়েছে। কেন তাকে বহিষ্কার করা হলো সেটা একটা বড় ব্যাপার। শোনা যাচ্ছে নানা রকমের দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়ার তথ্য ফাঁস হয়ে যাওয়ার কারণেই তাকে সরকার সরিয়ে দিতে বাধ্য হয়েছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যক্তিগত একান্ত সহকারী, যাকে এপিএস বলা হয়, এপিএস মূলত যখন রাজনৈতিক সরকার থাকে, রাজনৈতিক সরকারের এমপি মন্ত্রীদের একজন রাজনৈতিক সহকারী নিয়োগ করা হয়। সেটা কেন এই দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার ক্ষেত্রে কেন রাখতে হবে সেটাও একটা বড় প্রসঙ্গ। কারণ এটা তো রাজনৈতিক সরকার নয় যে রাজনৈতিক একজন এপিএস রাখতে হবে, কিন্তু সেটা তারা রাখছেন এবং রেখে বিপদে পড়ছেন। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যক্তিগত একান্ত সহকারী যখন দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়লেন বলে শোনা যাচ্ছে, তাকে যখন বহিষ্কার করা হলো, তখন এই প্রসঙ্গটাও কি আলোচনার মধ্যে চলে আসবে যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নামেও নানা রকমের অভিযোগ রয়েছে, তাদের কাছের মানুষগুলোই বিভিন্ন রকমের অভিযোগ করছেন। সমন্বয়ক, উপদেষ্টা এদের বিরুদ্ধে কদিন আগেই আমরা বিদেশি একজন ইউটিউবারের অভিযোগ শুনেছিলাম। তিনি বলেছিলেন যে কোটি টাকার নিচে এরা কোনো সুপারিশই করে না, এরা কোনো ডিলই করে না। সেটা আসলে কারা করে? উপদেষ্টারা নিজেরা করেন নাকি এপিএসদের দিয়ে করান? সেই প্রসঙ্গটা সামনে চলে আসছে, সেই আলোচনাটাই করবে।
সম্মানিত দর্শক, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন সমস্ত চাঞ্চল্যকর তথ্য। আশা করতেছি এই সম্পর্কে নতুন করে কিছুই বলতে হবে না। বর্তমান দেশের অবস্থা, বর্তমান দেশের রাজনৈতিক পরিবেশ, দর্শক শ্রোতা, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য অনেক কাজ করেছেন অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু কিছুতেই আওয়ামী লীগকে থেমা রাখা গেল না, আওয়ামী লীগকে দমন করা গেল না, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা গেল না। অবশেষে আওয়ামী লীগ সামনে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন এমনটাই বোঝা গেছে আসিফ নজরুলের ভাষ্যমতে। সেই সাথে আওয়ামী লীগের সমস্ত চাঞ্চল্যকর তথ্য, কিভাবে তারা রাজপথে ফিরলেন, এদিকে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সকল ধরনের পরিকল্পনা ফাঁস হয়ে গেছে। সমস্ত কিছু মিলিয়ে সেনাপ্রধানের এখন কি অ্যাকশনে যাওয়া উচিত, এই দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আপনাদের মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন। ভিডিওটি সম্পূর্ণ আকার দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।